দর্শক, প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি জাতীয় ঈদগাহ কাজ প্রায় সম্পূর্ণ। আগামীকাল এখানেই নামাজ পড়বেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু এরই মধ্যে আসলে আজকে যেই বৃষ্টি হচ্ছে সেটি আসলে এখনও ঝুম বৃষ্টি না, তবে গুড়ি গুড়ি যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি এভাবে যদি হয় তাহলে কোনো ধরনের সমস্যা হবার সম্ভাবনা নাই। তবে যদি সেটি ঝুম বৃষ্টিতে আসলে পরিণত হয় তবে এই জায়গা আসলে নিচের যে জায়গা যেখানে মুসল্লিরা দাঁড়িয়ে নামাজ পড়বে সেটি কিন্তু আসলে তলিয়ে যেতে পারে পানিতে, এমনটি ধারণা করা হচ্ছে। কারণ এর আগেও ঠিক একবার এই ধরনের সমস্যাই এই জাতীয় ঈদগাহে হয়েছে এবং এরই মধ্যে যে কাজ প্রায় সম্পূর্ণ শেষ পর্যায়ে এসে এই ধরনের বৃষ্টির মুখোমুখি হচ্ছে জাতীয় ঈদগাহ। যদিও আসলে ওপর দিয়ে বৃষ্টির পানি পড়ার কোনো সম্ভাবনা নাই, কারণ ওপরেও তিরপাল, নিচেও তিরপাল, কার্পেট বিছানো রয়েছে। কিন্তু আসলে এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো দিয়ে যদি বৃষ্টির পানি ভেতরে আসে এর একটি সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে আমরা দেখছি নিচের যে কার্পেট সেটি তুলে ফেলা হচ্ছে, সরিয়ে নেওয়া হচ্ছে কিছুটা, এবং ঠিক এই যে বৃষ্টির পানিগুলো সেটি কিন্তু আসলে ভেতরের দিকে গড়াতে পারে আর অল্প কিছুক্ষণের মধ্যেই। যদি জোরে বৃষ্টি হয় তাহলে সেটি এই বৃষ্টির যে পানিগুলো সেটি গড়িয়ে আসলে ভেতরে আসলে গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। মুসল্লি যারা এই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়বে তাদের জন্য আসলে সেটি কষ্টকর হয়ে যাবে এবং ওপর দিয়ে কিন্তু আসলে বৃষ্টির পানি পড়বে না। কিন্তু এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করছি, সেগুলো দিয়ে কিন্তু আসলে বৃষ্টির পানি দেধারছে পড়ছে। আপনাদের সঙ্গে রয়েছি আমি তারেক রহমান, দেখানোর চেষ্টা করছি জাতীয় ঈদগাহের যে সর্বশেষ পরিস্থিতি সেটি। এরই মধ্যে আসলে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি আগামীকাল 8:30টায় এখানেই এই জাতীয় ঈদগাহে নামাজ পড়বে সেই তথ্য আমাদের কাছে রয়েছে এবং সকল কার্যক্রম প্রায় সম্পূর্ণ। এই সময় আসলে এই ধরনের বৃষ্টির সম্মুখীন হচ্ছে জাতীয় ঈদগাহ। সব কাজ শেষ, পরিচ্ছন্ন কর্মীরাও প্রায় কাজ শেষ পর্যায়ে নিয়ে এসেছে এবং এ সময় আসলে বৃষ্টি পড়ছে এবং এই ফাঁকা জায়গাগুলো দিয়েই বৃষ্টির পানি পড়ার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে দেশের প্রায় 3 জেলায় যেই 80 কিলোমিটার বেগে ঝড়ের যে সম্ভাবনা রয়েছে, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট জেলায় বিভাগে অঞ্চলে, এবং যে কারণেই আসলে তার একটি প্রভাব দুপুরের মধ্যে সম্ভাবনা রয়েছে, যার একটি প্রভাব কিন্তু ঢাকাতেও আমরা দেখতে পাচ্ছি এবং জাতীয় ঈদগাহের এই পরিস্থিতি দেখতে পাচ্ছেন আপনারা। আপনাদের সঙ্গে ছিলাম আমি তারেক রহমান, ধন্যবাদ সবাইকে।